আসছি তো মেইনলি তার গানই শুনতে, কিন্তু ঢুকার সময় যেই মায়ের খাইছি তো ঢুকেই যে ভালোবাসি গান শুনে মন ভরে গেছে। এখানে ছিলাম, মারা যেতে ধরছিলাম, ভিতরে ঢুকলাম, এখন এখানে অবস্থা ধাক্কা ধাক্কি খুবই বাজে অবস্থা। কোনো রকমে আসি এখানে, জাস্ট একটা ধাক্কা মারলে হাত পা ভেঙে যেতে পারে। এখানে ব্যারিয়ার ক্রস করে আমরা সবাই আসছি, সামনে আবার যাবো কিনা যাই না, কিন্তু ভিতরে ঢুকতে দিতেছে। অনেক ভালো ম্যানেজমেন্ট, জোস ম্যানেজমেন্ট। বিরতির মাঝে আমি একটু কথা বলবো কিছু দর্শকদের মাঝে, তাদের এক্সাইটমেন্টটা সম্পর্কে একটু শুনবো। কেমন লাগছে ভাইয়া? জোস লাগতেছে ভাইয়া, এন্ড ম্যানেজমেন্টটা একটু প্রবলেম, এন্ড তারপরে আমরা এখানে আসি শোটা এনজয় করতে। আমাদের প্রবলেম অনেক ক্রাউড, অনেক ফ্যান, এখানে আমরা সবাই আসছি গান শুনতে। এখানে ব্যারিয়ার ক্রস করে আমরা সবাই আসছি, সামনে আবার যাবো কিনা যাই না, কিন্তু অনেক ফান হচ্ছে। তাহসানের গান আমার অনেক ভালো লাগে, এই জন্যই আমি আজকে কনসার্টে এসেছি। অনেক ভালো লাগছে। জি, আমি আগে কখনো বাংলাদেশের এরকম ওপেন এয়ার কনসার্টে আসিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রিকলের জন্য অপেক্ষা করতেছিলাম, রিকল আর একটু পরে দিলে বেটার হতো। জাস্ট ক্রাউড ম্যানেজমেন্টটা একটু বেটার হওয়া দরকার ছিল। মানে পিছনে ক্রাউড অনেক ঠেলাঠেলি হচ্ছে, জাস্ট এই ম্যানেজমেন্টটা একটু ভালো হওয়া দরকার ছিল। এর অ্যাডভেঞ্চারের আগে 2.0 যেটা ওইটা ভালো ছিল, এখানে একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। অনেক ভালো লাগছে, অনেক অনেক এক্সাইটেড। আমি তাহসানের গানের জন্য এসেছি, তাহসানকে দেখার জন্য। এই ফার্স্ট টাইম, এর আগে ভার্সিটিতে তাহসানের কনসার্ট হয়েছিল, কিন্তু এইখানে লাইভে ফার্স্ট টাইম। ওর জন্য অনেক এক্সাইটেড, অনেক। ব্ল্যাক ব্ল্যাক পপে বাংলাদেশ ব্ল্যাক, জন কবির আর তাহসানকে একসাথে দেখতে চাচ্ছি। অনেক এক্সাইটেড, লাইন আপ বাইরে হওয়ার পর থেকে আমি সোজাই বসতে পারতেছি। 20 বছর বৃষ্টির মধ্যে দেখেছিলাম 2004 সালে খুলনা ইউনিভার্সিটিতে, ওখানে ছিলাম 2004 এবং সোস ছিল। এত বছর পর আপনার এক্সাইটমেন্ট কি রকম? গুজবাম গুজবাম। এন্ড ব্ল্যাক তো অফ কোর্স, হ্যাঁ হ্যাঁ, তাহসান তো অফ কোর্স আছে। ওইটা বাহির থেকে শোনা লাগছে, বাট বাকিটাও শোনার জন্য পাগল হয়ে আছে। এখানে ছিলাম, মারা যেতে ধরছিলাম, ভিতরে ঢুকলাম, এখন এখানে অবস্থা ধাক্কা ধাক্কি খুবই বাজে অবস্থা। কোনো রকমে আসি এখানে, জাস্ট একটা ধাক্কা মারলে হাত পা ভেঙে যেতে পারে। কোনো মানুষ নেই এখানে, যাইতেই দিচ্ছে। আর সিকিউরিটিও খুব ভালো না, স্ট্রং না, আর অর্গানাইজার যারা ছিল তাদেরও ভালো না। স্টেজটাকে একটু হাই করতে হতো, তাহলে ইজি হতো, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আসছি তো মেইনলি তার গানই শুনতে, কিন্তু ঢুকার সময় যেই মায়ের খাইছি তো ঢুকেই যে ভালোবাসি গান শুনে মন ভরে গেছে, তো আর কিছু বলার নাই। আর আমরা অনেক এনজয় করতেছি, ফ্রেন্ডসদের সাথে আসছি। একে রাহুলের জন্য ওয়েট করতেছি। অবভিয়াসলি তাহসানের গান শুনবো তো শুনবো, কিন্তু মেইনলি যেটা হচ্ছে আমাদের টিকেটে লিখে তাহসানের কথা লেখা নাই। তাহসানের লেখা অবভিয়াসলি এটা মানে ও তো মেইনলি এটা গাইছে মিথিলার জন্য, যেটা সবাই জানা। কিন্তু আমি এইমাত্র ব্রোকেন, সো আমি তো বিন্দু শুনতেই আসবো, আর কি শুনতে আসবো। আমি এসেছি মেইনলি ব্ল্যাকের কনসার্ট দেখতে। আমার তাহসানের, জন কবিরের গান ভাল লাগে, আর আমার কন্টেম্পোরারি ব্যান্ড 2001-2তে যখন এটা ব্যান্ড ইনফর্ম, তখন এছাড়া ক্রিপ্টিক ফ্যাটেরও আমি ফ্যান, রিকলেরও গান শুনি। হেঁটে যাই আমি খুঁজতে কিছু, আমি আজও জানি না কিসেরই পিছু সাথীর কষ্ট আমার সে